নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে কুরবানি করার ফজিলত সম্পর্কে আলোচনা করব। কুরবানি একটি মহিমান্বিত ইবাদত। এই ইবাদতটি শরীয়তের পক্ষ থেকে আমাদের উপর এসেছে। এই কুরবানির অনেক ফজিলত বর্ণিত আছে। যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহরি আমালান আহাব্বা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন ইহরাকিদ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান কুরবানির দিনে যে আমলগুলো করে সবচেয়ে উত্তম আমল হলো কুরবানি করা। অর্থাৎ এই কুরবানির দিনে যত আমল বান্দা করবে সবচেয়ে উত্তম আমল কুরবানি প্রমাণিত হবে। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আদলাফিহা ওয়া আশআরিহা। আর যে কুরবানিটি জবাই করা হবে ওই কুরবানিটি কিয়ামতের দিন তার শিং এবং তার খুর এবং তার লোমগুলো নিয়ে আসবে। অর্থাৎ ওই তিনটি জিনিস ও আমলের পাল্লায় ওজন করা হবে এবং নেকির সাথে এগুলোকে মিলানো হবে। আবার এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি ফাতিবু বিহা নাফসান। যে যখন কুরবানির পশু কুরবানি করা হলো ওই কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং মনকে প্রশান্ত করে কুরবানি প্রশান্ত মনে দাও। তাহলে এই হাদিসের মধ্যে আমরা পেলাম ঈদুল আজহার দিনে সর্বোত্তম আমল হলো কোরবানি করা। আর আরেকটি জিনিস পেলাম যে কোরবানির পশু কিয়ামতের মাঠে তার শিং, তার খুর এবং তার লোমগুলো নিয়ে আসবে। আর আল্লাহ তাআলা ওই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা কোরবানিটি কবুল করে নেবেন। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। হাদিস নম্বর হলো 1567। এই হাদিসটিকে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাসান বলেছেন। আবার এই হাদিসটি শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। হাদিস নম্বর 7333।